সিঙ্গারাওয়ার প্রিমিয়ার লিগ সিজন 6 অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের সবারই পরিচিত মাঠ এসবিআই ক্রিকেট গ্রাউন্ড রাজনগরে। এই বছর আমরা আমাদের এসপিএল সিজন 6 অনুষ্ঠিত হবে। আমরা গত 2016 ইংরেজি থেকে এই সিঙ্গারা প্রিমিয়ার লিগটি শুরু করেছিলাম, কিন্তু গত 1-2 বছর মিস হয়ে যায় করোনা ভাইরাসের কারণে। তো ইতিমধ্যে আমরা সিজন 6-এ পৌঁছে গিয়েছি। এই বছর আমাদের এসপিএল সিজন 6 স্পন্সর করেছে আফসানা মোবাইল স্টোর বাগাবাজার, অর্গানাইজড বাই ব্রাইট স্টার ক্লাব রাজনগর। আমাদের এই বছরের প্লেয়ার রেজিস্ট্রেশন শুরু হবে আগামী 12 ডিসেম্বর থেকে। প্লেয়ার রেজিস্ট্রেশন অনলাইনের মাধ্যমে আমরা করব, অফলাইনেও করব, উভয় প্রকারে আমাদের সিস্টেম থাকবে। আগামী 15 ডিসেম্বর অর্থাৎ রবিবার এসবিআই ক্রিকেট গ্রাউন্ড সংলগ্ন শীতপাটান স্টোরের সামনে আমাদের এসপিএল সিজন 6-এর ফ্র্যাঞ্চাইজিস অকশন হবে। আমি একটা কথা উল্লেখ করব, এই বছর আমাদের এসপিএল সিজন 6-এ আমরা একটি ফ্র্যাঞ্চাইজি আরো অ্যাড করেছি আমাদের এই লিগে। গত বছর 5টি ফ্র্যাঞ্চাইজি ছিল, এই বছর আমরা 6টি ফ্র্যাঞ্চাইজিস করব। তৎসঙ্গে আমরা আরো একটি নিয়ম বর্ধিত করেছি আমাদের এসপিএল সিজন 6-এ। আমরা এই বছর আমাদের সিঙ্গারাওর মানে এই রুকনি নদীর ওই 5টি ছিল সিঙ্গারাওর, কিন্তু এই বছর আমরা মনস্থ করেছি যে 2টি অথবা 3টি ফ্র্যাঞ্চাইজি আমরা সিঙ্গারাওরের আউটসাইডে দেব। আর আমাদের প্লেয়ারের প্রত্যেকবার হয় আউটসাইড সিঙ্গারাওয়ের ভিতরে লোকাল, আর বাদবাকি সিঙ্গারাওয়ের বাইরে যতগুলো প্লেয়ার সব আউটসাইড হিসাবে গণ্য করা হয়। কিন্তু এইবার একই সিস্টেম থাকবে, আমাদের সিঙ্গারাওয়ের লোকাল প্লেয়ার থাকবে আর আমাদের আউটসাইডের বাদবাকি প্লেয়ার। কিন্তু আমরা একটা নিয়ম এখানে লাগু করেছি, এইবার আমরা 4 জন লোকাল প্লেয়ার মানে লাগু করব। প্রত্যেক ম্যাচে 4 জন লোকাল প্লেয়ার থাকতে হবে। আগে ছিল 6 জন 7 জন এরকম, কিন্তু এইবার আমরা প্লেয়ার বাইরে থেকে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, তাই আমরা ডিসিশন ফাইনাল করেছি যে এইবার 4 জন অথবা 5 জন দেব, আর বাদ বাকি আউটসাইড প্লেয়ার থাকবে। আগামী 29 ডিসেম্বর রবিবার আমাদের প্লেয়ার অকশন হবে এসবিআই ক্রিকেট গ্রাউন্ডের সংলগ্ন মাঠে, সম্ভবত খোলা মাঠে হবে। এখানে একটি বিবাহ বর্ষ রয়েছে, এই বিবাহ বর্ষের গত 2023-24-এর অকশন অনুষ্ঠিত হয়েছিল, সেই জায়গায় এইবারও আমরা 2024-25-এর অকশনটি 29 ডিসেম্বর রবিবার আমরা অনুষ্ঠিত করব। তোর মধ্যে আরো একটি জিনিস অ্যাড করতে চাইব, আমাদের এসপিএল সিজন 6-এ ট্রফি উইথ 50,000 ক্যাশ মানি রয়েছে। ট্রফির সঙ্গে আরো আকর্ষণীয় অনেক পুরস্কার রয়েছে। আমাদের এখানে এসপিএল এ কোনো রানার্স আপ কোনো কিছু নেই, একটাই ট্রফি, ফার্স্ট ট্রফি। তো এইবার আমরা ফার্স্ট ট্রফি সঙ্গে 50,000 টাকা প্রাইজ মানি রেখেছি। আরো অনেক ধরনের ট্রফি রয়েছে, যেমন প্রত্যেকটা প্লেয়ারের দিকে নজর রাখা হবে, ভালো খেলোয়াড়, ভালো ব্যাটসম্যান, ভালো ফিল্ডার সবগুলা বিবেচনা করা হবে। আর আমাদের এসপিএল সিজন 6-এ তো ধারাভাষ্যকার হিসাবে 3-4 জন থাকবেন, কারণ আমাদের এইখানের এসপিএলটাই সুপরিচিত ধারাভাষ্যের জন্য। আরো একটি কথা উল্লেখ করতে চাইবো, আমাদের এখানে রয়েছে একটা কোয়েশ্চেন আসতে পারে যে 6টা ফ্র্যাঞ্চাইজি আর যদি অকশন হয় তাহলে অনেক বেশি মানুষ আসবে। এই বিষয়ে আমি একটা কথা উল্লেখ করব, আমরা সর্বনিম্ন 6টা আর সব থেকে বেশিও 6টার মধ্যে আমাদের স্থগিত থাকবে। কিন্তু এখানে যদি মনে করেন 8 জন মানুষ আসে ফ্র্যাঞ্চাইজি কেনার জন্য, তখন আমাদের ফ্র্যাঞ্চাইজি অকশন বলেছি এখানে। এটার কারণ হলো ফ্র্যাঞ্চাইজিসটা অকশন হবে, যদি 6 জনের বেশি আসেন তাহলে এখানে অকশনের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি দেওয়া হবে। যেগুলা ফিক্সড ফ্র্যাঞ্চাইজি আছে ওইগুলা তো আছেই, আর ফিক্স নাই যেগুলা ওইগুলাতে অকশন হবে।
এখানে একটা কথা ভালো করে উল্লেখ করবো যে ফিক্স ফ্র্যাঞ্চাইজিস 3টা আছে এখানে, ব্রাইট স্টার ক্লাব, সানরাইজার্স বিদ্যারতনপুর, ইউথ স্টার জামালপুর। আরো যে 3টি আমরা আউটসাইডে দেওয়ার চিন্তাধারা করেছি সেইগুলা অকশনের মাধ্যমে দেব। আর এই যে 3টি ফিক্স ফ্র্যাঞ্চাইজি রয়েছে এখানে যদি কোনো কারো অসুবিধা থাকে এটাও নিলাম হবে। তো আরো একটা কথা উল্লেখ করবো, আমাদের এসপিএল সিজন 6 এর গ্র্যান্ড ওপেনিং আগামী 12 জানুয়ারি 2025 ইংরেজি এসবিআই ক্রিকেট গ্রাউন্ড রাজনগরে অনুষ্ঠিত হবে। আর আমি প্রত্যেক প্লেয়ার, দর্শক সবাইকে অনুরোধ করব আমাদের এই এসপিএল সিজন 6 কে এসপিএল সিজন 6 এ সহযোগিতা করে আমাদের খেলাটিকে সার্থক করে তোলার জন্য। আমাদের এই এসপিএল প্রথম থেকেই রয়েছে যে জার্সি, বুট, ট্র্যাকশুট এগুলো থাকতেই হবে। আর আরো একটা কথা উল্লেখ করবো, আমাদের ফ্র্যাঞ্চাইজি অকশনের সর্বনিম্ন 60,000 টাকা, আমাদের প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজির সর্বনিম্ন 60,000 টাকা। এখান থেকে 40,000 আমাদের প্লেয়ার অকশনের জন্য নেওয়া হবে, আর 20,000 টাকা আমাদের এন্ট্রি ফিজ যেটা কমিটির হাতে জমা হবে। এই 60,000 টাকা এখান থেকে যদি অপশনের মাধ্যমে সেই টাকা বর্ধিত হয় তাহলে 40,000 যাবে ফ্র্যাঞ্চাইজি অকশন, প্লেয়ার অকশনের জন্য, আর বাদবাকি বর্ধিত টাকাগুলা কমিটির হাতে জমা হবে। আচ্ছা, আরো একটি গুরুত্বপূর্ণ কথা হলো যে সমস্ত প্লেয়ার রেজিস্ট্রেশন হবে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজিতে বা প্রত্যেকটি দলে 4 জন করে স্থানীয় প্লেয়ার নিতেই হবে, আর বাকি প্লেয়াররা থাকবেন বাইরের হলেও চলবে। তো খেলোয়াড়রা কোন প্রসেসে রেজিস্ট্রেশন করবেন? এখানে আমাদের প্রত্যেকটি টিমে 4 জন লোকাল প্লেয়ার প্রত্যেকটা ম্যাচে খেলতে হবে। সেই হিসাবে আপনাকে কমপক্ষে 7 জন 8 জন লোকাল প্লেয়ার কিনতে হবে, আর টোটাল 16 জন প্লেয়ার একটা টিমে নিতে হবে। 16 জন থেকে 4 জন যদি লোকাল প্লেয়ার খেলে তাহলে 7 জন বহিরাগত প্লেয়ার খেলবে। কিন্তু এই জিনিসটা আমরা ফিক্স করছি না, এটা রেজিস্ট্রেশনের উপরে আমরা ফিক্স করব। 4 জন লোকাল খেলবে অথবা 5 জন খেলবে, এটা আমরা রেজিস্ট্রেশন ফর্ম পাওয়ার পরে আমরা এটা ফিক্স করব। কারণ রেজিস্ট্রেশন অনলাইন অফলাইন মানে উভয় প্রকারেরই হবে। আমরা 2 দিনের মধ্যে অনলাইন সাইটটা ছড়িয়ে দেবো, প্রত্যেক নিউজ চ্যানেলে দেবো অথবা গ্রুপের মাধ্যমে আমরা প্রত্যেক প্লেয়ারের কাছে পৌঁছে দেবো। আর অফলাইনও করতে পারবে, আমাদের কাছে রয়েছে রেজিস্ট্রেশন ফর্ম।